নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী মোদী সরকারের বড় সিদ্ধান্ত। কৃষক ভাই বোনদের জন্য 35,000 কোটি টাকা অনুমোদন করছেন। এই টাকা 2024 সালের রবি মরশুমের জন্য দেওয়া হচ্ছে। তো আপনাদের মধ্যে কারা কারা এই টাকা পাবেন, এই টাকা পেতে আপনাদের কি করতে হবে, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে নিচ্ছি যে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আমরা নিয়মিত এই প্রকল্প আপডেট চ্যানেলে আপডেট করে থাকি। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে ও সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আপনাদের দেখিয়ে দিই এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে। কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত। পিএম আশা প্রকল্পের জন্য 35,000 কোটি টাকা অনুমোদন মোদী সরকারের। তো আপনারা বুঝতেই পারছেন, এই পিএম আশা প্রকল্প কেন্দ্র সরকারের 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। চলুন দেখে নিই এই প্রকল্পের বিষয়ে কী বলা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম আশার জন্য 35,000 কোটি টাকা অনুমোদন করেছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান যে আমাদের কৃষক ভাই বোনদের সাশ্রয়ী মূল্যে ক্রমাগত সার সরবরাহ নিশ্চিত করার জন্য 2024 সালের রবি মরশুমের জন্য ভর্তুকির হার অনুমোদন হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে সারা দেশে কৃষকদের চাষের খরচও কমবে। এদিকে প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত ডাল ও তৈলবীজ ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে। এর পাশাপাশি এই জাতীয় ফসল চাষে ভারত স্বনির্ভর হবে এবং কৃষকরাও লাভবান হবে। তো এই প্রকল্পে 2024 সালে রবি মরশুমের জন্য টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার এই সিদ্ধান্তে কৃষকদের খরচ অনেকটাই কমবে, আর এর ফলে ফসলের মূল্যও অনেকটা কমবে এবং কৃষকরা লাভবান হবেন। এবার চলুন দেখে নিই এই প্রকল্পে আপনাদের কি করতে হবে, এর ফলে আপনাদের কি সুবিধা হবে এবং পিএম আশা কি, চলুন দেখে নিই। দেশের কৃষকদের জন্য বড় পদক্ষেপ সরকারের। চলুন তাহলে দেখে নিই কী সেই পদক্ষেপ। পিএম আশা কি? উল্লেখ্য যে পিএম আশা একটি সমন্বিত স্কিম। কৃষক এবং উপভোক্তাদের পরিষেবার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রাইস সাপোর্ট স্কিম পিএসএস এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড বা পিএসএফ স্কিমগুলোকে পিএম আশাতে একত্র করছে। এটি কেবল দেশের কৃষকদের তাদের পণ্য ন্যায্য মূল্যে পেতে সহায়তা করবে না, বরং উপভোক্তাদের সুবিধাও দেবে। তাহলে বুঝতেই পারছেন, পিএম আশা হলো একটি সমন্বিত স্কিম। এই স্কিমে প্রাইস সাপোর্ট স্কিম এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড স্কিমগুলোকে পিএম আশাতে যোগ করা হবে। এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।